হরিনাম সংকীর্তনের আজকের এই দ্বিতীয় দিবসের মধ্যাহ্নকালীন সময়ে যারা অপ্রাকৃত কথা শ্রবণ পিপাসায় কাতর হয়ে পরম বৈষ্ণবী সৃষ্টি দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে একত্রিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে আজ পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম কৃষ্ণ কোথায়। শাস্ত্র জানিয়ে দিলেন কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে। এ নিয়ে আমরা বিভিন্ন শাখা প্রশাখায় গতকাল বিচরণ করে শ্রবণ করেছিলাম। তৎপর শ্রবণ করেছিলাম যে ধর্মকে সামনে রেখে ধর্মকে হৃদয়ে লালন করে কর্তব্য কর্ম সম্পাদন করা আমাদের উচিত। গীতার আঙ্গিকে আমরা শ্রবণ করেছিলাম। কৃষ্ণ কথার মাঝেই কৃষ্ণ আছেন। কৃষ্ণ কথা যেখানে কীর্তিত হয় ভগবান কৃষ্ণও সেই জায়গায় থাকেন। গৌর কথা যেখানে কীর্তিত হয় গৌর সুন্দর সেই জায়গাতেই থাকেন। শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে কথার যে কি শক্তি, কৃষ্ণ কথার মাঝে কি যে পরম আনন্দ রয়েছে তা বিভিন্নভাবে শাস্ত্রকারগণ বর্ণনা করেছেন। আমরা দেখতে পাই এই বাংলাদেশের বর্তমান যশোর জেলা শার্শা উপজেলা পাটবাড়ি যে জায়গায় নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর লক্ষ্যহীরা বারবনিতাকে উদ্ধার করেছিলেন। আপনারা যেন এই অপ্রাকৃত ধামটি দর্শন করতে গিয়েছেন, দেখবেন ধামে প্রবেশের একেবারে ফটকের পাশেই একটি বৃক্ষ রয়েছে, তমাল বৃক্ষ। এই বৃক্ষটি অনেক প্রাচীন, 500 বছরের অনেক উপরের বৃক্ষ। এই বৃক্ষের একটা ইতিহাস আছে।